গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হলেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এটি। মুম্বাই কলকাতাকে আউটপ্লে করে দিল। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব দিকেই দুর্দান্ত পারফরমেন্স। তবে মূল বক্তব্যের বিষয় হলো এই যে মুম্বাইয়ের সিলেকশন কমিটি, তাদের কথা বলতেই হয়। প্রতি বছরের মতো এবারও মুম্বাই তার কাজ শুরু করে দিয়েছে, ঢেলে সাজিয়েছে তাদের টিমকে। প্রতি বছরের মতোই এবারও মুম্বাই তার কাজ শুরু করে দিয়েছে। মুম্বাইয়ের বিঘ্নেশ পুথর মুম্বাই টিমে চান্স পায়। চেন্নাইয়ের ম্যাচে 32 রান দেন 4 ওভারে, 3 উইকেট তুলে নেন। তার নাম ছড়িয়ে পড়ে চারদিকে। তিনি কেরলের প্রথম ডিভিশনে খেলেননি অবশ্য, খেলেছেন ছোট্ট লিগের হয়ে। সেখান থেকে মুম্বাই তাকে তুলে এনে মুম্বাই কেপটাউনে প্র্যাকটিস করতে পাঠান এবং পরে আইপিএল রক্সালে তিনি খেলেন। ডেবিউ ম্যাচে তিনি 3 উইকেট নেন। মহেন্দ্র সিং ধোনি তাকে একেবারে জড়িয়ে ধরে আনন্দে আপ্লুত হয়ে। মুম্বাই প্রতি বছরই এইরকম ইয়ং ট্যালেন্টদের খুঁজে বার করার চেষ্টা করেন এবং তুলে আনেন তাদের টিমে সেই ইয়ং ট্যালেন্টদের। প্রতি বছরের মতো কিন্তু এবারেও তার অন্যথা হয়নি। এবারেও মুম্বাইয়ের সিলেকশন কমিটি তাদের টিমের জন্য তুলে এনেছেন ইয়ং ট্যালেন্ট অশ্বিনী কুমারকে। তার কথা বলতেই হয়। তিনি ফার্স্ট ডেবিউ করলেন এবং তাতে 24 রান 3 ওভারে 4 উইকেট নিলেন। এমনকি দুর্দান্ত প্লেয়ার রাহানে, রাসেল তাদের বিরুদ্ধে খেলে তিনি জয়ী হলেন। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া এরকম বহু ট্যালেন্টকে খুঁজে বার করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। এবং আগামী দিনেও বলা যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এইভাবেই নতুন ট্যালেন্টের খুঁজে বার করবে, যা ইন্ডিয়ার টিমের জন্য একটা খুব বড় জায়গা হতে পারে বলা যেতে পারে। এইরকমই পরবর্তী ম্যাচেরও আপডেট পেতে এবং নতুন ট্যালেন্টরা কিভাবে তাদের নিজস্ব দক্ষতার পরিচয় দিচ্ছে এবং মুম্বাই আরো কতটা শক্তিশালী হচ্ছে বা কিভাবে তারা এগিয়ে যাচ্ছে, তার বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।